আমরা মনে করি এই জাজমেন্টটি এই দেশের জন্য একটা মাইন্ড ফলক। শুধু আয়নাঘরই বানান নাই, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে তিনি গুম করেছেন, খুন করেছেন। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জনগণের ভোটাধিকার, সংবিধানের বেসিক স্ট্রাকচার, মৌলিক কাঠামো, এই মৌলিক কাঠামো পরিবর্তন করা যায় না। এবং আমরা মনে করেছি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে, সংবিধানের প্রবর্তনের মাধ্যমে মৌলিক যে কাঠামো, এই কাঠামোটা সুপ্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং রায়ের মাধ্যমে বাতিল করা, এবং স্যার যে কথা বলেছেন বিচারপতি এম খায়রুল হক সাহেবের রায়টি, তার আমরা আগেই বলেছি তার ব্যক্তিগত ইচ্ছা এবং ব্যক্তিগত মতামতের প্রতিফলন ছাড়া আমরা এটাকে কোনো আইন আদালতের ভাষায় কোনো রায় কিংবা নজির হিসেবে আমরা গ্রহণ করি নাই। এ কারণে আমরা রিভিউ পিটিশন ফাইল করেছি। বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির পক্ষে এই রিভিউ পিটিশনটি দায়ের করেছেন। আমরা কাউন্সিলর হিসেবে বিএনপি বাংলাদেশের বড় রাজনৈতিক দল, সবচেয়ে বড় রাজনৈতিক দল, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে দেশের জনগণ ভোটাধিকার এবং মানুষের মৌলিক অধিকার সুনিশ্চিত করার জন্য তারা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আমার মনে হয় যে তারা এই রিভিউটি করেছেন। আরেকটি বিষয় বলতে চাই, এই প্রথম মনে হয় কোনো একটা রাজনৈতিক এবং কোনো একটা বিষয় যেটা সুপ্রিম কোর্টে গড়ালো এবং যে ক্ষেত্রে সমস্ত ব্যক্তি এবং রাজনৈতিক দলের ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে গণতন্ত্র ভোটাধিকার সুনিশ্চিত করার জন্য, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট মেকানিজম। আমরা আমাদের পক্ষ থেকে যারা সহযোগিতা করেছেন, সাংবাদিক বন্ধু আপনাদেরকে ধন্যবাদ জানাই। রায়টি হচ্ছে সংবিধানের আজকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, বিএনপি, অন্যান্য রাজনৈতিক দল এবং বদিউল আলম মজুমদার কর্তৃক দায়েরকৃত বিচারপতি এম খায়রুল হক সাহেবের যে রায়ের মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন, সেটি আজকে ফিরে এলো তাৎক্ষণিকভাবে। তবে এই রায়ের কার্যকারিতা হিসেবে পরবর্তী নির্বাচন হবে 2026 সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনের পরে। না, মাসুদ যে কথাটি জানতে চেয়েছে সেটা হচ্ছে আর্টিকেল 56 and 58, এবং এইটা বাস্তবায়িত হয়েছিল 1996-এ। উনি পরিষ্কারভাবে উল্লেখ করেছে 1996 সনে এই যে আর্টিকেল 58(1), 58(2) সেখানে যে এই ব্যবস্থা প্রবর্তন করেছিলেন এবং যেটা পরবর্তীতে এই 13 অ্যামেন্ডমেন্টের জাজমেন্টে বাতিল করেছিলেন, সেটা আবার তিনি পুনঃপ্রবর্তনের কথা বলেছেন। আমরা মনে করি যে এটা খুশি না, খালি ঈদের দিন আমাদের মনে হচ্ছে। তার কারণ বিএনপি খালি খুশি না, সারা জাতি খুশি। বিএনপি একটা বড় রাজনৈতিক দল, একটি বড় রাজনৈতিক দল, এবং এই রাজনৈতিক দল জনগণের ভোটাধিকারের বাস্তবায়নের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করেছিলেন। সেইটাতে উদ্দেশ্য প্রণোদিতভাবে নিয়ে গিয়েছে দেশের মানুষকে ক্ষতি করার জন্য, দেশের ক্ষতি করার জন্য, দেশকে ধ্বংস করার জন্য। সেটা আজকে এই রায়ের মাধ্যমে প্রমাণ হলো। আপনারা জানেন যে এই রায়ের মাধ্যমে এই শেখ হাসিনা শুধু পালিয়ে এই যে ব্যবস্থা প্রবর্তন করেছিলেন, শুধু আয়নাঘরই বানান নাই, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে তিনি গুম করেছেন, খুন করেছেন। শুধু তাই নয়, লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা মোকদ্দমা দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করেছিলেন। সেই থেকে আমার মনে হয় আজকে আমরা মুক্তি পেলাম, এবং দেশের সর্বোচ্চ আদালত প্রায় 8 দিন পর্যন্ত এই মামলাগুলো শুনেছেন। 10 দিন, 8 থেকে 10 দিন এই মামলাগুলো শুনেছেন এবং মনোযোগ সহকারে শুনেছেন। এমনকি একজন বিদেশি প্রধান বিচারপতি এসে, চিফ জাস্টিস এসে, নেপালের প্রধান বিচারপতি এসে এখানে বক্তব্য শুনে গিয়েছেন। কাজেই আমরা মনে করি এই জাজমেন্টটি এই দেশের জন্য একটা মাইন্ড ফলক, এবং আজকের যে বিচার বিভাগ স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পেরেছে তা হচ্ছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ফলে।